1945 সালে ৬ আগস্ট সকাল ৮টা ১৫ একটি মাত্র বোমা ১ সেকেন্ডেই মুছে দেয় হাজারো জীবন, ঘরবাড়ি, ইতিহাস, ভবিষ্যৎ। কিন্তু যেসব মানুষ বেঁচে ছিলেন তাদের গল্পটা থেমে যায়নি, আর থেমে যায়নি তাদের পরবর্তী প্রজন্মের জীবনও। আজ আমরা জানব হিরোশিমার সন্তানের জীবন কেমন, যারা নিজেরা যুদ্ধ দেখেনি কিন্তু বয়ে বেড়াচ্ছে যুদ্ধের ছাপ। যারা বোমার দিন বেঁচেছিলেন তাদের জাপানে বলা হয় হিবাকুশা। তাদের সন্তানরাও আজ এই পরিচয়ের উত্তরাধিকারী। তারা কোনোদিন বোমার আলো দেখেনি কিন্তু বংশের রক্তে বয়ে বেড়াচ্ছে সেই তেজস্ক্রিয় ছায়া। সমাজে অনেক সময় তাদের বলা হয় সাইলেন্ট ভিকটিম। কেউ কেউ হয়তো জন্ম থেকেই দুর্বল, কেউ মানসিকভাবে ভেঙে পড়েছে। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় হিবাকুশাদের শরীরে ডিএনএ মিউটেশন বা জিনগত পরিবর্তনের কিছু আলামত পাওয়া গেছে। তবে সব ক্ষেত্রেই তা গুরুতর নয়। তবে অনেকের মধ্যেই দেখা যায় দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্যান্সারের প্রবণতা, কিছু মানসিক বিকাশে বিলম্ব, বিষণ্ণতা, উদ্বেগ, পিটিএসডি জাতীয় সমস্যা। বিজ্ঞানীরা একে বলেন রেডিয়েশন ইনডিউসড হেরিডিটারি এফেক্ট, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে যেতে পারে। এই সন্তানেরা শুধু শারীরিক সমস্যায় ভোগেনি, তারা বহু সময় চাকরি বা বিয়ের ক্ষেত্রেও হয়েছে বৈষম্যের শিকার। অনেকে ভাবেন তারা অসুস্থ অথবা ভবিষ্যতে তাদের সন্তানেরও হবে সমস্যা, যা পুরোপুরি সত্য নয়, কিন্তু ভয়ে মানুষের মন থেকে মুছে যায় না। এমনকি কেউ কেউ নিজের পরিচয় লুকিয়ে রাখে, তার বাবার নাম, কোথায় জন্ম সব গোপন করে, কারণ সমাজে হিবাকুশা পরিবার মানেই বোঝা। তবে সব সন্তানই দুর্ভাগ্য বয়ে বেড়ায় না। অনেকে আবার এই পরিচয়কে করেছে শক্তি। তারা জাপানে ও বিশ্বব্যাপী শান্তির দূত হয়ে উঠেছে। আমরা যেন ভুলে না যাই, এই বার্তা ছড়িয়ে দিতে চায় হিরোশিমার উত্তরসূরি প্রজন্ম। এই লক্ষ্যে তারা পরমাণু নিরস্ত্রীকরণ আন্দোলনে সক্রিয় আছে। ভিজুয়াল ডকুমেন্টেশন ও গল্পচিত্র তৈরি করে প্রতিনিয়ত তারা বিশ্বকে সচেতন করছে। তাদের বিশ্বাস আমরা যেন শুধু বেঁচে না থাকি, বরং ইতিহাস থেকে শিক্ষা নিই। হিরোশিমার বোমা শেষ হয়ে গেছে সেই দিনে, কিন্তু তার ছায়া আজও রয়ে গেছে কিছু শিশুর চোখে, রক্তে, হৃদয়ে। এই ভিডিওতে ছিল তাদের গল্প, যাদের জীবন শুরু হয়েছিল একটি বিস্ফোরণের অনেক পরে। তবুও সেই বোমার প্রতিধ্বনি আজও তারা শুনতে পান প্রতিটি নিঃশ্বাসে। আপনি যদি চান এই ইতিহাস সবাই জানুক, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ ভুলে গেলে ইতিহাস আবার ফিরে আসে।